আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে ঠিক এই সময় এসে পড়েছি। আপনাদের চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান, দীর্ঘদিনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা আপামর বাংলার প্রত্যেকটা ঘরের কোণে কোণে পৌঁছে গেছে মিডিয়ার দৌলতে, টেলিভিশনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে। তা যেহেতু সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, সেই জন্য অনুষ্ঠানটা শুরু করার আগে মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমৎ দক্ষিণাত্তং কালিকাই নাম। তাহলে আমরা জানি দশ মহাবিদ্যার কথা। কলিযুগে অত্যন্ত ফলদায়ী হলো এই দশ মহাবিদ্যা। কালী তারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা, ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশ মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা, প্রকৃতির থা। এই 10টা দেবীর কথা কলিযুগে বলা হয়েছে। আর এই যে মা দুর্গার যে এই 10টা শক্তির প্রকাশ, দেবী ভগবতীর যে প্রকাশ, এটা অত্যন্ত ফলদায়ী, অত্যন্ত কার্যকরী। যেমন বলি, রবি গ্রহের আরাধ্যা দেবী হলো মা মাতঙ্গী দেবী। চন্দ্র গ্রহের জন্য যাদের চন্দ্র জন্মকালীন দুর্বল, তাদের হলো মা কমলা দেবী। মঙ্গল গ্রহ যাদের অশুভ, তাদের আরাধ্যা দেবী হলো, অর্থাৎ মঙ্গল গ্রহকে যিনি পরিচালনা করেন তিনি হলেন মা বগলা দেবী। বুধ গ্রহকে যিনি পরিচালনা করেন তিনি হলেন মা ত্রিপুরা সুন্দরী দেবী। যে সকল বালক বালিকা, ছাত্র ছাত্রীর জীবনে এই ধরনের সমস্যা হচ্ছে, অর্থাৎ গ্রহগতভাবে বুধ অশুভ, জন্মকালীন বুধ অশুভ, তারা পড়াশুনোর ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না, তাদের জন্য ত্রিপুরা সুন্দরী দেবীর পুজো করলে ভালো। বৃহস্পতি গ্রহকে চাঙ্গা করতে গেলে বা বুস্টাপ করতে গেলে তারিণী তারামা, তারাপীঠ, বীরভূমে যে তারাপীঠ, তারামা, তার পুজো করলে দেবগুরু আপনার যদি জন্মকালীন অশুভ জায়গায় থাকে সে শুভ ফল দেবে। শুক্র গ্রহ, শুক্র জানেন তো ভোগ, শুক্র লাক্সারি, শুক্র হচ্ছে আকর্ষণ, শুক্র হচ্ছে সম্মোহন, শুক্র হচ্ছে বশীকরণ। কারণ শুক্র যত যার ভালো, সে কনভিন্সিং পাওয়ার। কারণ একজনকে আপনার কন্ট্রোলে করা, একজনকে আপনার আয়ত্তে করা, এটা কিন্তু খুব দরকার। এটা শুক্র গ্রহের কারণে কিন্তু হয়ে থাকে। তাহলে এই শুক্র গ্রহকে যিনি নিয়ন্ত্রণ করে থাকেন তিনি হলেন মা ভুবনেশ্বরী দেবী। এইবার আসছে শনিদেব, গ্রহরাজ। তাহলে তিনি হচ্ছেন মা দক্ষিণা কালিকা, মা ভবতারিণী। সেই তারই পুজো হতে চলেছে আগামী 26শে মে 2025 ইংরেজির সোমবার পড়েছে। তাহলে সোমবার যদি কোনো কারণে চতুর্দশী যুক্ত অমাবস্যা, যেহেতু দেখবেন 11টা 9 মিনিটের চতুর্দশী ছেড়ে অমাবস্যা লাগছে সকালে, কিন্তু সেই দিনকে কিন্তু সূর্য উদয় পাচ্ছে। আমরা হিন্দু সূর্যদেবকে কিন্তু মান্যতা দিই। ক্যালেন্ডারে দেখবেন অনেকে কিন্তু এটা ভুল করেন, আমি তাদের উদ্দেশ্যে মেসেজটা দিতে চাই। ক্যালেন্ডারে দেখবেন যে অমাবস্যা লেখা আছে মঙ্গলবার, কিন্তু মঙ্গলবার 8টা 45 নাগাদ, অর্থাৎ সকাল 9:45 নাগাদ অমাবস্যা ছেড়ে যাচ্ছে। তাহলে কেন আমরা আগের দিন মায়ের পুজো করব? কেন আমরা মান্যতা দিই, ওই যে বললাম, সূর্য যখন ওঠে, সূর্য ভগবান, সূর্য নারায়ণ কোন তিথিতে উদয় হচ্ছে, সেই তিথিকে আমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা মান্যতা দিই। তাহলে সেই সূর্য উদয় চতুর্দশীতে হচ্ছে, তাই চতুর্দশী ছেড়ে যাচ্ছে, চতুর্দশী যুক্ত অমাবস্যা। আর সোমবার মহাদেবের বার, মহামৃত্যুঞ্জয়ের বার, মহাকাল ভৈরব, জয় শ্রী মহাকাল, তার বার, এবং তার সঙ্গে মহাশক্তি দেবীর পুজো। এই দুটো মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। সুতরাং এই ফলহারিণী কালী পুজোর একটা আলাদা মাহাত্ম্য, আলাদা গুরুত্ব, আলাদা স্ট্যামিনা রয়েছে।
এর মধ্যে আলাদা শক্তি রয়েছে, শক্তির পূর্ণতার প্রকাশ। তাহলে আমাদের বাংলায় মা কালী বিভিন্ন রূপে পূজিতা হন। কোথাও তিনি ভদ্রকালী, কোথাও তিনি মনস্কামনা পূর্ণমা, কোথাও ভীমা কালী, কোথাও আবার সিদ্ধেশ্বরী কালী, কোথাও আবার শ্মশান কালী, কোথাও আবার রক্ষা কালী, কোথাও আবার গুজ্জ কালী, কোথাও আবার দেখা যায় রক্ষা কালী। যখন আপদ বিপদ হয়, মহামারী হয়, অসুখ বিসুখ হয়, অকাল মৃত্যু নিবারণের জন্য এই মহাশক্তি দেবী ভগবতীর এই রূপের আরাধনা করলি। কালী পুজো করলে কি হয়? তাহলে কালী পুজো করলে কি হয় এটা জানতে হবে তো। কালী পুজো করলে শাস্ত্রে বলছে তার মুখে সরস্বতী বসবাস করে, গৃহে লক্ষ্মী বসবাস করে, সে আগুনের মতো তেজিয়ান হয়, বায়ুর মতো তার মলিনতা, এবং ধনে কুবের তুল্য হয়ে থাকেন। এই কালী পুজো করলে কিন্তু এই আমাদের ফললাভ হয়ে থাকে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ, চারটে ফল লাভ হয়। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? বাগুইয়াটি। তো কার সম্পর্কে জানবে? ছেলের নাম? ছেলের নাম শুভজিৎ নাথ। জন্ম তারিখটা বলো। 1995 সাল 15 জুলাই। বলতে পারবে আজ কি নিয়ে আমি অনুষ্ঠানটা শুরু করেছি? এই এখন দেখলাম, আমার বাড়িতে একটু কীর্তন ছিল, দেখতে গেছি। আচ্ছা, সময়টা বলো। সময় ভোর 5:54। তুমি এর আগে লাইন পেয়েছিলে? না, অনেকদিন চেষ্টা করছি। দেখো, তোমার মতো এরকম পশ্চিমবঙ্গের ঘরে ঘরে মানুষ অনুষ্ঠানটার দিকে মুখিয়ে থাকে। জন্মবার কি শনিবার? হ্যাঁ। বলছি জন্মবার কি শনিবার? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ রাশি হ্যাঁ। এবং কর্কট লগ্ন। তোমার ছেলের বর্তমানে শনির 7.5 চলছে, এবং 7.5 লাস্ট ফেজ, একদম অন্তিম পর্যায়ে, শেষ পর্যায়ে চলছে। কেমন? এই 7.5 চলাকালীন দেখো, বিগত 5 বছরের মধ্যে, শেষ 5 বছরের মধ্যে, 6 বছরের মধ্যে কোনো স্বজন হানি, স্বজন থেকে শত্রুতা, এবং প্রিয়জনের শরীর খারাপ, নানা রকম দৈব দুর্বিপাক, নানা রকম গৃহগত সমস্যা, ক্লেশ, এইগুলো তৈরি হয়েছে। দেখুন জ্যোতিষশাস্ত্র কিভাবে কথা বলে। আমি কলকাতার কাছে একটা স্টুডিও থেকে বলছি, ধর্মতলার কাছে, আর উনি ফোন করেছেন বাগুইয়াটি। দেখুন, আমি জাস্ট শনির 7.5 প্রভাব, তাহলে এখনো আপনারা বলবেন জ্যোতিষ বলে কিছু হয় না? তাহলে দেখুন, জ্যোতিষ শাস্ত্রটা আমার তৈরি করা না, এটা শাস্ত্রকাররা করে গেছিল। এর মধ্যে অনেক রকম স্ট্যামিনা রয়েছে, পাওয়ার রয়েছে। ঠিক আছে? সুতরাং একটা জিনিস বলি, এবার হচ্ছে ওর যেটা হচ্ছে কর্ম নিয়ে সমস্যা, তাই তো? এখনো পর্যন্ত সেইভাবে দাঁড়াতে পারিনি, উল্লেখযোগ্যভাবে সাফল্য পাইনি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বিয়ে হয়েছে? কারণ কেন বললাম কথাটা বলিনি, ওর সপ্তম ঘরের মালিক হলো শনি। শনি যদি কোনোভাবে শনি যদি কোনোভাবে দেখা যায় যে বিয়ের ঘরের মালিক, সেই শনি কিন্তু নানাভাবে জীবনকে বিপন্ন করে দেয়। ওর কিন্তু সেটাই করছে। ওর মঙ্গলের কোনো দোষ নেই। আর একটা কথা হচ্ছে, রাহু রয়েছে কোথায়? চতুর্থে। ওর পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে। ছেলের মধ্যে কিন্তু তোমার সঙ্গে মাঝে মধ্যে একটু বাক বিতণ্ডা, তোমার সঙ্গে একটু মন কষাকষি, এগুলো হবে, আবার পরক্ষণেই মিটে যাবে। মিলিয়ে নাও। এবং শরীরটা আগামী 2.5 বছর, অর্থাৎ 2026 27 ডিসেম্বর পর্যন্ত সতর্ক থাকা দরকার আছে বলে আমি মনে করি। বুঝতে পেরেছো কথাটা কি বলতে চাইছি? এখনো 2.5 বছর। আর কর্মের জায়গায় লর্ড হচ্ছে মঙ্গল। মঙ্গল এখানে রাহুগ্রস্ত,
এই মঙ্গল রাহুর যোগকে বলা হয় ছন্ন ছাড়া দোষ। এই ছন্ন ছাড়া দোষকে ইমিডিয়েট এই যে সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো, এদিন কিন্তু খণ্ডন করা বা সমাধান করা, এতে ভালো হবে এবং সর্বমঙ্গল হবে। কেমন? আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো থেকো। তাহলে আমি যদি এই সমস্যাটা বার করতে পারি এক নজরে ছকটা দেখে, তাহলে সমাধানের রাস্তাটাও আমার জানা আছে। আপনারা সেই পিছনে দেখতে পাচ্ছেন কামরূপ কামাখ্যায় আমি যে যজ্ঞ অনুষ্ঠান করেছিলাম, পুজো অনুষ্ঠান, সেটা। যাই হোক, সামনে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। একটা মোক্ষম তিথি, মোক্ষম দায়, অর্থাৎ তন্ত্রের একটা শেষ, তন্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ, তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা খুব উল্লেখযোগ্য। তাহলে এই অমাবস্যা অনেক, ওই যে বললাম কালী পুজো করলে কি হয়, অর্থাৎ আপনার যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর এই ফলহারিণী কালী পুজোতে এই দিন আমাদের বিশেষ ফল লাভ হয়, অর্থাৎ মা কর্মফলদাতা রূপে প্রকাশিত হন এবং আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেন। এই দিনে মা 365 দিনই জাগ্রত, কিন্তু এই বিশেষ দিনে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী আরো বেশি দেবী কিন্তু জাগ্রত হয়ে যায়, জাগ্রত হয়ে যান। আর সেই সকল সাধকরা যারা আমাদের এই কালী সাধনার মাধ্যম দিয়ে পথ দেখিয়ে দিয়ে গেছেন, তাদের কথা না বললেই নয়। সাধক কমলাকান্ত সংসারে ভীষণ অভাব, মায়ের কাছে বলতে পারেনি, চাইতে পারেনি, কিন্তু মা তাকে কৃপা করে গেছেন। ওদিকে সাধক রামপ্রসাদ সেন ওদিকে যখন বেড়া বাঁধছেন, তখন মেয়ে রূপে মা এসে তার দড়ির খুঁটটা ঘুরিয়ে দিয়েছিল, তার দড়ির যে খুঁট সেটা ঘুরিয়ে দিয়েছিল। তার মেয়ে তাকে নিজের মানে মেয়ে গর্ভ তাকে সহযোগিতা করছিল বেড়া বাঁধার জন্য, কিন্তু সে কোনো কারণে ঘরে গেছিল। সেই মুহূর্তে মা ঠিক নিজের মেয়ের রূপ ধরে এসে জগৎজননী দড়ির খুঁটটা ঘুরিয়ে দিয়েছিল। বেড়া বাঁধার থেকে ওপারে একজন লাগে তো, বাঁধতে গেলে দিয়েছিল। তার মানে দেখুন কিভাবে ভক্তের মনস্কামনা তিনি পূর্ণ করে থাকেন। আমরা তো সেই জায়গাটা আমরা তাকে, কারণ তাদের দর্শন অর্থাৎ সাধকদের যে কালী দর্শন আমাদের কালী দর্শন এক নয়। ওদিকে চলে যান বীরভূমের তারাপীঠের বামদেব, যাকে সচল শিব বলা হয়। একদিন তার তারামায়ের গায়ে উনি টয়লেট করে দিয়েছেন বা প্রস্রাব করে দিয়েছেন। সবাই হই হই করে চলে এসছে, এ কি করলি, এ কি করলি? কিন্তু তার তো শিশুর মতো সহজ সরলতা। বলছে আমার মায়ের গায়ে করেছি, তোর কি রে শালা? ঠিক এই ব্যাপারে, আমার মায়ের গায়ে আমি টয়লেট করেছি, তোর কি রে শালা? ওখানকার যারা পূজারী ছিল তারা হই হই করে করতে এসছে। দেখুন শিশুর মতো আচরণ। আমরা ভয় পেয়ে যাই যে ওসি দেখে না, মা করুণাময় দয়াময়ী মা সর্বদা আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য তিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। এই চেষ্টাকে পাথেয় করে আমাদের পথ চলা। ওখানে মায়ের ভোগ হয়েছে তারাপীঠে, বামদেব সেই ভোগ মাকে নিবেদন না করে আগেই খেয়ে নিয়েছে এবং তারা জানতে পেরে যারা মন্দিরের পুরোহিত ছিল তা খুব মার মেরেছে। বলছে আমি বড় মার কাছে আর আসবো না, মা আমি চলে যাচ্ছি। কিন্তু মাও 3 দিন ধরে উপবাসী, যেহেতু বামদেব 3 দিন ধরে আর খায়নি, কারণ প্রচন্ড তাকে প্রহার করেছিল। কারণ ওখানকার যারা সমসাময়িক ছিল, যারা ঘন্টা নাড়া পুরোহিত, তাদের মধ্যে সেই ভাব, সেই দর্শন একদম ছিল না। দর্শন মানে ফিলোসফি, আমি সেই ফিলোসফির কথা বলছি। দর্শন মানে দেখা বলছি না, ফিলোসফি। তাদের কালী দর্শন, মায়ের দর্শন, তারা সাক্ষাৎ জগৎ জনের রূপে মাকে ভজনা করতেন। আর আমাদের
মৃন্ময়ী মা, প্রস্তরের মূর্তি ভাবি, আমরা ভয়ে আড়ষ্ট হয়ে যাই, এ বোধহয় অঘটন হবে, পুজোয় যদি ভুল হয়। না, কখনো নয়। যদি সহজ সরল ভাবে শিশুর মতো আচরণ করতে পারে, কিচ্ছু মন্ত্র দরকার নেই। শ্যামা সঙ্গীতেই বলছে, আমি মন্ত্র তন্ত্র কিছু জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এই, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, আসবি নে তোর এমন সাধ্য নেই। মন্ত্র তন্ত্র কিচ্ছু লাগবে না, মন থেকে ভালোবেসে মা বলে উজাড় করে দাও। এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোয় মাতৃদর্শনে হোক সমস্ত দুঃখ দুর্দশার নিবৃত্তি, দুর্দশা থেকে নিবৃত্তি লাভ হোক। এই কালী দর্শনের মাধ্যম দিয়ে, মাতৃ পুজোর মাধ্যম দিয়ে, মাতৃ আরাধনার মাধ্যম দিয়ে মানুষের জয় জয়কার হোক, গৃহে শান্তি ফিরে আসুক, শান্তি বিরাজ করুক, এবং চাকুরি লাভ হোক, নির্ধনী ধন লাভ হোক, অবিবাহিতের বিবাহ হোক, বাস্তু সমস্যার সমাধান হোক, উগ্র শত্রুর পতন হোক। কারণ শত্রু বলতে শুধু বাহ্যিক শত্রু নয়, আমাদের ভিতরে ছখানা শত্রু ক্রমাগত আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপু আমাদের প্রত্যেকটা মুহূর্তে ছুঁচের মতো প্রতিনিয়ত কিন্তু বিদ্ধ করছে। এই ষড়রিপুর জন্য এই শাস্ত্রে বলিদানের কথা বলা হয়েছে। অনেক জায়গায় পশু বলির পরিবর্তে চাল কুমড়ো বলি হয়, আখ বলি হয় অনেকে, তাই তো। কিন্তু পশু বলি ছাড়া সম্পূর্ণ শাস্ত্রের কথা বলছি, বামাচারী মতে বলি কিন্তু নিষিদ্ধ নয়, বলি কিন্তু নিষিদ্ধ নয়। যারা যারা এই অনেকে বলেন এটা যে বলি নিয়ে কথা বলেন, তাহলে সেই পশু প্রেম দেখালে হবে, তাহলে তাদের আগে ছাড়তে হবে এই মাছ মাংস। কিন্তু তন্ত্রশাস্ত্রের মতে মাছ মাংস ছাড়ার কথা বলা হয়নি। হ্যাঁ, তা কি বলেছে, মাছ মাংস নিবেদন করে খেতে বলা হয়েছে। এবার বলতে পারে বৈষ্ণবরা যেহেতু শ্রীকৃষ্ণের ভজনা করেন, শ্রীকৃষ্ণ মাছ মাংস গ্রহণ করেন না, তাই তারা খেতে পারেন না, কারণ তারা অনুকল্প প্রসাদ খান। অর্থাৎ ভগবানকে নিবেদন করে তারা সেই প্রসাদ গ্রহণ করতে গেলে মাছ মাংস তো নিবেদন করা যায় না। অর্থাৎ আমিষ আহার, মাছ মাংস কথা হলো আমিষ আহার। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? নদিয়া থেকে বলছি। কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? মেয়ের নাম রাখি সাহা। জন্ম তারিখ? 19/8/97। সময়? রাত্রি 10টা 20। দেখা হয় আমার অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান যখন খুলি দেখতে পাই তখন দেখি। আচ্ছা, জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে কুম্ভ রাশি, মেষ লগ্ন। এবার লগ্নের ওপর শনির 7.5 ধরেছে, এবং রাশিরও কিন্তু শনির 7.5 শেষ ফেজ, অর্থাৎ শেষ পর্যায়ে, অন্তিম পর্যায়ে চলছে। কেমন? আচ্ছা, মেয়ের যেটা প্রশ্ন আছে, বিয়ের জীবন বা বিবাহিত জীবন, তাই তো? হ্যাঁ, বিয়ের সম্পর্কে জানবে তো আগে। হ্যাঁ, প্রথম হচ্ছে ওর কিন্তু মঙ্গলের দোষ। ওর জন্মছকে ভৌম, ভৌম মানে মঙ্গল, ভূমি থেকে উৎপন্ন হয়েছে বলে ভৌম, ঠিক আছে? তাহলে এই যে ভৌম দোষ, অর্থাৎ একে বলা হয় মঙ্গলের দোষ। এই মঙ্গলের দোষ এবং সপ্তমপতি শুক্র ষষ্ঠে নিচস্থ ওর বিবাহিত জীবনের ওপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। আমি এক নজরে ছকটা দেখে যেটা পেলাম সেটা আমি তুলে ধরলাম। বিয়ে দেওয়ার আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে, নচেত বিবাহিত জীবনে কোনো গন্ডগোল, বিবাহিত জীবনে কোনো অশান্তি সূত্রপাত, শুধু তার সাথে সাথে কর্মহীনতা, আর্থিক শ্রীবৃদ্ধিতে বাধা, এইগুলো কিন্তু হয়ে থাকে। গণটা কি আছে? গণটাও পেয়েছি, ওর গণ হচ্ছে এখানে বলে দিচ্ছি আমি, নরগণ, ভালো গণ পেয়েছে তো। এবং সূর্য সিদ্ধান্ত যোগ, যেটা সুকর্মণ যোগে জন্ম, ও সুকর্মণ যোগে জন্ম, এটা একটা ভালো যোগ, ঠিক আছে? আচ্ছা, কোনো কাজকর্ম কিছু করছে, ও বৃহস্পতিটাই তো গন্ডগোল, দেবগুরু
মকরে গিয়ে একেবারে বসে গেল, মকরে গিয়ে দেবগুরু একেবারে বসে গেছে। দেবগুরুকে চাঙ্গা না করলে, দেবগুরুকে যদি একটু গরিব বুস্ট আপ না করা যায়, তাহলে কিন্তু চিন্তার বিষয়। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। বলো এবার তোমার। দিতে গেলে কি ওর মাঙ্গলিক দোষ হবে? অবশ্যই মঙ্গলের দোষ মানেই তো মাঙ্গলিক দোষ। হ্যাঁ ওই মঙ্গলের দোষটাকে চেষ্টা করো। এর আগে কোনো মানে এর জন্য মানে সঠিক গ্রহ সংস্কার করা হয়েছিল মঙ্গলের কোনো? না না কিছু করি তাহলে করিয়ে নাও। কোনো অভিজ্ঞ কোনো জ্যোতিষ মাতৃ সাধককে দিয়ে, এই যে সামনে শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো 11ই জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দে, খুব একটা উল্লেখযোগ্য তিথি, এই যোগে কিন্তু করিয়ে নাও। আমি বলবো তারপর বিয়ের পিড়িতে বসুক, তাতে কিন্তু ভালো হবে। কেমন? হ্যাঁ 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 এটা ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, তোমাদের বাড়িতে এই শেষ 5-6 বছরের মধ্যে দেখো স্বজন হানি, কুটুম্ব বিরোধ, কুটুম্ব নিয়ে একটা দুশ্চিন্তা, এইরকম কিছু ঘটনা ঘটেছে। হ্যাঁ মারা গেছে। একদম। আরো 2.5 বছর কিন্তু সতর্ক থাকতে হবে। 2026, 25 তো চলছেই, 25 আমি প্রোগ্রামটা করছি, কিন্তু 26 আর 27 সাল ডিসেম্বর পর্যন্ত, 27-এর বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। এবং শনিদেবের জন্য গ্রহ রক্ষা যন্ত্র ধারণ ছাড়া আমার সাফল্য, আমি বারবার বলি, ধারণ ছাড়াও কিন্তু সাফল্য হয়, আমি কিন্তু দেখিয়েছি। কেমন? হ্যাঁ হ্যাঁ ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে একমত? হ্যাঁ হ্যাঁ ভালো থেকো, ভালো থেকো, ভালো থাকতেই হবে। তাই ফলহারিণী কালী পুজোর এই পুণ্য লগ্নে আমার প্রত্যেক ভক্ত, শিষ্য ও শুভানুধ্যায়ীদের জানাই যে তাদের মঙ্গল হোক। মা কালীর আশীর্বাদ প্রত্যেক ভক্তের শিষ্যের মাথায় স্পর্শ করুন। খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, গ্রহদোষ দূরীভূত হোক, গৃহ শান্তি হোক, রোগ বালায় দূরে যাক, এইটুকু প্রার্থনা আমি নিশ্চয়ই করব মায়ের কাছে। আমার যারা ভক্ত শ্রেষ্ঠ এবং সর্বাঙ্গীন ভাবে মঙ্গল সাধনায় আমার বিশেষ পুজো সারা দিন ব্যাপী হবে এই 26শে মে। এইবার বলি, এই দিন তো সাধকদের কথা বলছিলাম, কারণ এই সকল সাধকদের কথা না বললে কালী পুজো পরিপূর্ণতা লাভ করে না। ঠাকুর রামকৃষ্ণদেব সাক্ষাৎ ভবতারিণীর দর্শন পেয়েছিলেন। ছোটবেলায় যখন আমি দক্ষিণেশ্বরে যেতাম বন্ধু বান্ধব নিয়ে, তখন আমি কলেজে পড়ি, তখন একটা আলাদা অনুভূতি, মনে হচ্ছে যে এই ভূমি প্রাঙ্গণে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঘুরে বেড়াতেন, এখানে তার এই প্রত্যেকটা, এবং এইখানে মন্দিরে গিয়ে মাকে পুজো করতেন, আরতি করতেন। এই যে তা একটা যে দর্শন, একটা অনুভূতি, এটা অনেক বড়। কারণ ভগবান থাকে চেতনায়, চেতনা শক্তি বৃদ্ধি না করলে, জাগ্রত না করলে আমরা সব সুফল পাবো না কোনদিন। সেই চেতনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে সান্নিধ্য লাভ করতে পারি। শুধু চেতনা নয়, তার সঙ্গে দরকার ভক্তি। ভক্তি আর বিশ্বাসকে পাথেয় করে তখন নবদ্বীপে এই কালী পুজোর প্রচলন করেছেন শ্রীকৃষ্ণচন্দ্র আগমবাগীশ। নাম শুনেছেন আপনি নিশ্চয়ই। আমরা তিনি ভেবে পাচ্ছিলেন মাকে কোন রূপে পুজো করবেন। তা দৈব আদেশ দিল যে কৃষ্ণচন্দ্র, যে তন্ত্র নিয়ে, যেটা এখন চলছে, তন্ত্র নিয়ে খুব অনাচার তখনকার দিনেও হয়েছিল, যে তন্ত্র নিয়ে খুব অনাচার চলছে। দৈব বাণী হলো, অর্থাৎ মা দৈব বাণী করে জানালো যে বাবা কৃষ্ণচন্দ্র, তুমি একটা প্রামাণ্য বই লেখো তন্ত্রের পরে, তন্ত্রের পর তুমি বই লেখো। তখন কৃষ্ণচন্দ্র বলছে, মা আমি কোন রূপে আপনার পুজো করি? মা তখন বললেন যে সকালে উঠে যখন দেখবি, যে প্রথম যাকে দেখবি সেই রূপটা কল্পনা করে, এবং মানস মন্দিরে সেই পুজো করবে। আর কি আছে একটু দেখে আসছি প্রসঙ্গে, নিশ্চয়ই থাকবে। কারণ কালী সাধকদের কথা না বললে এই শ্রী শ্রী কালী পুজো, মানে এই ফলহারিণী কালী পুজো পরিপূর্ণতা লাভ করে না। আচ্ছা, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি ইচ্ছাপুর থেকে বলছি। ইচ্ছাপুর। কার সম্পর্কে জানবে? হ্যাঁ আমার হাজবেন্ডের সম্বন্ধে। নাম কি?
ওর নাম সঞ্জয় সাউ। জন্ম তারিখ? জন্ম তারিখ 28শে মার্চ 1967, সকাল 6:30। মঙ্গলবার, জন্মবার মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, রাশি হচ্ছে তুলা রাশি। আচ্ছা তুলা রাশি, মেষ লগ্ন। ঠিক আছে, সপ্তমে মঙ্গল। ওর মঙ্গলের দোষ রয়েছে। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনছি স্যার। হ্যাঁ, কার হাজবেন্ড বললে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওনার যেটা দেখতে পাচ্ছি বর্তমানে কর্ম নিয়ে কিছু সমস্যা চলছে, আর শরীর নিয়ে কর্ম নিয়ে সমস্যা চলছে। হ্যাঁ, অনেক অসুবিধার মধ্যে তুমি দিন কাটাচ্ছ। হ্যাঁ। কোনো দিক থেকে সুফল পাচ্ছ না। না। মানে ডানে আনতে গেলে বাঁয়ে কুলোচ্ছে না। এক হাতে টাকা যেমন আসছে, এক হাতে খরচা রেডি হয়ে থাকছে। কথাগুলো বলো। হ্যাঁ হ্যাঁ, ধার দেনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ঋণ হয়ে যাচ্ছে, লোন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখো, লোন হয়ে গেলে পাওনাদারা তো ছেকে ধরে, পাওনাদারা কি ছাড়বে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার সেইখানে তোমার অনেক, এবং এবং লোন যারা যখন হয়ে যায় না, ঋণগ্রস্ত হয়ে যায়, তখন কি হয়? মানুষ তখন সত্যিকারে খুব বিহ্বল হয়ে পড়ে, চিন্তায় পড়ে যায়, কোনো দিশা পায় না। খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে এক্ষুনি বললাম কালী পুজো করলে কি হয়, এক্ষুনি বলেছিলাম, অনুষ্ঠানটা কি দেখেছো? হ্যাঁ। যে সাধক, এর মুখে হচ্ছে সরস্বতী, গৃহে লক্ষ্মী বাস করে এবং কুবের তুল্য হতে পারে। ওই জন্যই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর দিন তোমার যদি ওখানে ইছাপুরের কাছাকাছি কোনো কালী মন্দির থাকে, একটা কাঁসা বা পেতলের থালা নেবে, 5টা ফল সাজাবে, আর মাঝখানে একটা প্রদীপ, আচ্ছা। মাঝখানে একটা প্রদীপ, দুটো সলতে দেবে। একটা প্রদীপটা জ্বলবে, আর একটা আড়াআড়ি, অনেকে একটা সলতে দেয়, সেটা দিতে নেই। দিয়ে প্রদীপটা ঘিয়ের প্রদীপ দেবে, তাতে একটা লবঙ্গ দিয়ে মায়ের কাছে নিবেদন করবে, মনে মনে প্রার্থনা করবে। কখন? রাত্রি 9টা 9 থেকে রাত্রি 1টা 5-এর মধ্যে করতে হবে। এই টাইমটা কিন্তু ফলহারিণী কালী পুজোর দিন অত্যন্ত প্রশস্ত টাইম। ও, রাত্রি 9টায় তো স্যার তো মন্দির বন্ধ হয়ে যায়। ওদিন নিশ্চয়ই হবে। আমার মন্দির খোলা থাকবে তো? কি করে হবে? আমার তো 9টায় বন্ধ হয়ে যায়, কিন্তু ওই দিনকে আমার খোলা রাখতেই হবে। আচ্ছা, তো ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ দিতে হবে? একটা লবঙ্গ দিয়ে মায়ের কাছে নিবেদন করবে এবং মনে মনে মনস্কামনা জানাবে যে এই যে ঋণ, এখান থেকে যাতে তুমি মুক্ত হতে পারো। আর আগের ঠিক 9টা 9 থেকে রাত্রি 1টা 5, ওই দিন অমাবস্যা লাগছে তো, চতুর্দশী যুক্ত, এবং সোমবার, মতন মহাদেবের বার, একটা আলাদা স্ট্যামিনা, আলাদা মাহাত্ম্য রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে। ওই 5টা ফল আর মিষ্টি টিষ্টি কিছু? হ্যাঁ, মিষ্টি তো 5টা। ওটা আমি বলছি মিষ্টি, জবা ফুলের মালা অবশ্যই দিতে হবে। আমি বলছি এইটা মেন, কিন্তু শ্রী শ্রী, কারণ আমাদের উনি ওই দিনকে ফল দান করেন, অর্থাৎ আমাদের অশুভ ফলটা তিনি হরণ করে নেন। আচ্ছা। আমরা তো কর্মফলের জন্য কষ্ট পাই। এই যে পাশে একজন দেখছো, সে দেখছো বহাল তবিয়াতে রয়েছে, সে দেখছো সে বহাল তবিয়াতে বাড়ি ঘর করছে, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, অথচ তুমি সৎভাবে জীবনযাপন করছো, তোমার হাঁড়ি চড়ছে না। এরকম বহু লোক তো আছে। এটার জন্য তার ওই জীবনটার জন্য তার পূর্বজন্মের স্বীকৃতি আছে, এমনি এমনি হয়নি। আজকে আমরা এই জন্মে দেখে ভাবছি, হিন্দু শাস্ত্র অনুযায়ী বলছে পূর্বজন্মের স্বীকৃতির ফল, এবং শ্রীমদ্ ভগবদ গীতাতেও ভগবান একই কথা বলছেন। হ্যাঁ, অবশ্যই। ওই জন্য কারোর দেখে কখনো করতে নেই। অনেকে আছে না, মানুষের ভালো দেখতে পারে না, বাবা ও এত করছে, মানে চোখ টাটায় না। সবসময় ঈশ্বরকে বলতে, ঈশ্বর তুমি যখন ওকে এত কৃপা করেছো, আমাকেও করবে নিশ্চয়ই, আমি জানি তুমি দয়াময়, তুমি করুণাময়, তুমি দয়াময়ী, সুতরাং আমিও পাবো। হয়তো ওর মতো না পাই, আমারও সচ্ছল হবে, আমারও জীবন এইভাবে থেমে থাকবে না। এইটাই হচ্ছে প্রার্থনা আমাদের। কিন্তু ওকে দিলে আমাকে দিলে না কেন, এই চাপ সৃষ্টি করা, এটা ভগবানের পরে করতে না। আমার গুরুদেব বারণ করেছিল, ঈশ্বরের পরে কোনোদিন চাপ সৃষ্টি করবে না। যা পেয়েছো তাতেই সন্তুষ্ট। আমার গুরুদেব এটা শিখিয়েছিলেন যে তাকে চাপ দেবে না। তিনি করুণা, তিনি তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন, আরেকজনকে হয়তো সেটা দেননি, আরেকজনকে সেটা হয়তো দেননি।
এই হলো তো স্যার বলছি কি, আপনার কাছে আসলে যেরকম ঠিক হয়ে যাবে কি ওর এই যে ধার দেনা? সেটা বলে দেবো কি করতে হবে। সে তো আছে অষ্টলক্ষী কুবের যন্ত্র আমি তৈরি করছি তো, এদিন গ্রহ সংস্কার করছি সারাদিন ধরে। একটা ভালো দিন পেয়ে গেছি মানে আমার কাছে একটা আলাদা গুরুত্ব পেয়ে গেছে। আমি সারা দিন ব্যাপী এই কাজ করব। আমি আমি যেরকম আরেকজন বলবো না, ফোন করেছিলাম তো বললেন ঠিক হবে না, দিনে দিনে ভিখারি হয়ে ওই তো। যাবে। আমার খুব শুনে মনে ওই তো আমার ওই যে বলি তো, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। আমি মানুষকে দেখো, তোমাকে দুঃসময় থেকে উদ্ধার করব, এটাই আমার ঈশ্বরের কাছে পথ দেখাবো, এটাই আমার লক্ষ্য। আমি তোমাকে ভয় দেখাবো না। আমি বলতে পারি যে সামনে তোমার একটা বিপদের আছে, তুমি এটা করো, কোনো ভয় নেই, আমি তোমাকে বাঁচাবো। কারণ অনেকে না কুষ্টি করতে ভয় পায়। সেদিন একজন এসে বলছে, বাবা কি বেরোবে, আমি কুষ্টি করব না। আমি ঠিক কুষ্টিটা না করলে বুঝবে কি করে? আমি রক্ত পরীক্ষা না করলে, রুটিন চেক আপ না করলে, বছরে একবার করে আমি কি করে জানবো কোন রোগ আমার মধ্যে দানা বেঁধে রয়েছে? আমাকে উপর থেকে এরকম দেখতে, ভিতরে কি রোগ আছে আমি জানি। একমাত্র আমাদের ব্লাড টেস্ট করলে বা পরীক্ষা নিরীক্ষা করলে আমরা বুঝতে পারবো এটা। আমি সেইভাবে ওষুধ খাই, আমি জীবনযাত্রা লাইফস্টাইলটাকে সেইভাবে যদি চালাই, তাহলে আমাদের ভয়ের কিছু নেই। কিন্তু আমি জানলাম না হট করে কেন রোগ, মারক ব্যাধি অতর্কিতে হানা দেয়। যে কোনো মারক ব্যাধি অতর্কিতে হানা দেয়। সে হার্ট অ্যাটাক বলুন, এদিকে সেরিব্রাল অ্যাটাক বলুন, যে কোনো মারক ব্যাধি। তাহলে আমি যদি আগাম জেনে যাই, তাহলে ভয়ের কিন্তু অনেক পার্সেন্ট কমে যায়। রেয়ার দু একটা কেস কি 4-5টা কেস 100 জনের মধ্যে হতে পারে, কিন্তু বাকি 95 জন কিন্তু বুঝতে পেরে যায়। সেদিনকে একজনকে বলেছিলাম, তা আমি বলি ছকটা দেখে, তুমি একটা সুগার এর মধ্যে কোনো রক্ত পরীক্ষা করেছিলে? বললো না, আমি বিগত 4-5 বছরের মধ্যে করিনি। আমি সুগার টেস্ট আর লিপিড প্রোফাইলটা করো। হ্যাঁ, একজনকে বলেছিলাম, আমার ক্লায়েন্ট দেখাতে এসেছিল গড়িয়ার ভাগ্য চক্রে। তার আমার কথা মতো গিয়ে পরদিন গিয়ে ঠিক করে এসছে। আমি করে এসে একজন সুচিকিৎসককে দেখিয়ে না, তা সুগার পাইনি, সুগার একদম মানে বর্ডার লাইনেই রয়েছে। দেখছে কোলেস্টেরল লেভেলটা হাই হয়ে গেছে। বলে ভাগ্যিস আপনি, ডাক্তার বললো যে আর কিছুদিন থাকলে, কারণ কোলেস্টেরল বেড়ে গেলে কি হয়, আমাদের যে হার্ট তো পাম্প করছে প্রতিনিয়ত, আমাদের হৃৎপিণ্ড প্রতিদিন রক্ত সঞ্চালন করছে, তাহলে সেই জায়গাটা অবস্ট্রাকেল হয়, যে সেই রক্তটা বারবার ফিরে আসে, হার্টের পক্ষে চাপ পড়ে। এই যে ও জেনে গেল, এইবার খাওয়া দাওয়ার মধ্যে স্নেহ জাতীয় পদার্থ, ফ্যাট জাতীয় পদার্থ কাটেল করবে, এবং কোলেস্টেরল কমানোর জন্য যে মেডিসিন আছে সেগুলো খাবে, ডাক্তাররা দিয়েছে, অটোমেটিক সুস্থ থাকবে। কারণ অতর্কিতে মারক ব্যাধি হানা দিত জীবনে, আমি পেয়েছিলাম চাটে, আমি সাবধান করে দিলাম, আজকে সে কিন্তু মারাত্মক বিপর্যয় থেকে বেঁচে গেল। তোমার যেটা বলি প্রচন্ড গোপন শত্রু, একদম তোমার উপর চালন ক্রিয়া করছে, চালান ক্রিয়া বলে যেটাকে আমরা তন্ত্রের পরিভাষায় যাকে বলি, চালান ক্রিয়া। হ্যাঁ, না তোমার পরিবারকেই করছে, পরিবারের উপরই বিষদৃষ্টি। তোমাদের এমন কিছু অবস্থা না, তোমরা যে খুব ভালোভাবে বেঁচে রয়েছো, যে তোমাদের তবুও মানুষের একটা কুনজর, তবুও মানুষের কুনজর, অসুস্থ। এই দেখো, আমাকে কিছু বলতে হয় না, মাটি নড়বে, আমার কথা নড়বে না, আমার মুখ হচ্ছে বেদ বাক্য। আমি যেটা বলবো সেটা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। জানি খুব ভালো, তোমাদের বলছি তো, খেয়ে পড়ে সচ্ছল ছিলে, যত দিন যাচ্ছে তোমরা যেন খাতের কিনারে চলে যাচ্ছ, একদম মানে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। ইমিডিয়েট যদি মনে করো এই শ্রী শ্রী ফলহারি কালী পুজোর আগে কোনো অভিজ্ঞ জ্যোতিষ এবং মাতৃ সাধক, তার সঙ্গে যোগাযোগ করো। ওই ব্ল্যাক ম্যাজিক, ওই ভূত প্রেত নিয়ে করে সেখানে গিয়ে কিছু লাভ নেই। যে কোনো মাতৃ সাধকের সঙ্গে যোগাযোগ করো। পজিটিভ এনার্জি জীবনের সমস্ত নেগেটিভিটি কাটিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ একদম। কেন কাটবে না? মনের জোরটা যে আমার কাটবে, এই ভাবটা রাখতে হবে। সবসময় পজিটিভ ভাববে, নেগেটিভ নয়। আমি তো ফোন নাম্বার দুটো রেখে দাও, আমার বলে দেবো কথা, এখন তো অনুষ্ঠান চলছে, ফোন নাম্বার রেখে দাও আমার 9874244916 এই নাম্বার।
9007547542 রেখে দিন। এই নাম্বার আপনার জীবনে হয়তো ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে। অতর্কিত আক্রমণ শুধু মারক ব্যাধি নয়, যে কোনো জীবনের কঠিন কঠিন সমস্যা অতর্কিতে যে আক্রমণ করবে, আপনি তার থেকে আগাম প্রোটেকশন পেয়ে যাবেন, আগাম রক্ষা হয়ে যাবে মহামায়ার কৃপা, ঈশ্বরের কৃপায়। চলে আসি যে সকল চেম্বারে আমি বসি। দক্ষিণ কলকাতায় আমার দুটো চেম্বার, নিশ্চয়ই জানেন। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল সন্ধ্যে 6টা থেকে রাত 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি, এখানে পাচ্ছেন বুধবার বিকেল 5টা থেকে 4টে থেকে 6টা, বঙ্গবাসীর উল্টো দিকে। এবং এখানে দেখবেন লেখা রয়েছে গ্যারাজ ক্যাফে। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা যশোর রোডের সন্নিকটে ইচ্ছাময়ী কালীবাড়ি। প্রতিদিন আমি সকাল 8টা থেকে 12টা পর্যন্ত থাকি, যেদিন থাকে না বিকেলে থাকে। তবে আপনারা ফোন করে আসবেন, হঠাৎ হঠাৎ করে আসলে আমাকে পাবেন না, কারণ আমি খুব ব্যস্ত রয়েছি। এখন সামনে আমার প্রচুর কাজের চাপ। যেহেতু সামনে একটা মোক্ষম যোগ আমি কিন্তু আরম্ভ করে দেবো, কারণ আমার ভীষণ। এবং এই শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর মাধ্যম দিয়ে গ্রহ সংস্কার কিন্তু অত্যন্ত ভালো হয়। যে কোনো ধরনের গ্রহ সংস্কার অত্যন্ত সুফল দেয়। সেটা আপনার জন্মছকে কাল সর্পদোষ, শনিদেবের ঢাইয়া, শনিদেবের সাড়ে সাতি, এবং কর্মে যাদের বাধা, যারা সরকারি চাকরির চেষ্টা করছে, রবি অশুভ, রবি ছাড়া তো সরকারি সেক্টরটা ভালো হয় না। এই রবি গ্রহ কিন্তু এই দিন চাঙ্গা হয়ে যায়। আর এই জ্যৈষ্ঠ মাসের এই যে ফল দিয়ে অবশ্যই মার কাছে পুজো দেবেন। এই যে একজনকে বলছিলাম, বলতে কত কথা জমে আছে, কিন্তু সব তো বলা হয়ে ওঠে না। কৃষ্ণচন্দ্র আগমবাগ ঈশ্বরের কথাই বলতে পারলাম না কেন। যাই হোক, তখন চৈতন্যদেবের তিনি সমসাময়িক ছিলেন। হ্যাঁ, তা একেধারে শ্যাম, একেধারে শ্যামা। বলবো হয়তো কোনো সময় আমি গল্পটা বলবো। গল্পটা সত্যি ঘটনা, এগুলো কিছু গল্প বলে নয়, এগুলো একদম যারা কালী সাধকদের কথা আমি তুলে ধরছি, যেহেতু সামনে মহাকালিকা পুজো। তা যেটাই বলি, যে এই একটা থালার মধ্যে 5টা ফল, মাঝখানে প্রদীপ দিয়ে মার কাছে দিন, এবং একটু সংকল্প করে নিন। রাত 9 থেকে 1:05 মধ্যে করুন, এবং একটা ফল নিয়ে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে নিবেদন করুন। বাড়িতে থাকলে বাড়িতে যদি মা কালীর মূর্তি থাকে দিন, দক্ষিণা কালী, না হলে কোনো মন্দিরে, কাছাকাছি মন্দিরে দিন। এবং দেখবেন যে আপনার যে সুফল আস্তে আস্তে করে কিন্তু ভক্তি, বিশ্বাস, আস্থা রাখতে হবে। হবে তো যারা করে তাদের হবে। দেখতে পাচ্ছেন মা ভবতারিণী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, তার ফুটেজ আপনি পিছনে আমার দেখতে পাচ্ছেন, ফুটেজ দেখানো হচ্ছে। এবং তারাপীঠে মাকে ফলের মালা দিয়ে সাজানো হয়, এবং কালীঘাটেও মাকে বিশেষ পুজো হয়। এবং দক্ষিণেশ্বরে তো ঠাকুর রামকৃষ্ণ দেবের জায়গা। এই দিনকেই তিনি তার সহধর্মিনী শারদা মণিকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন। এবং এখানে নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। আজকে কাগজ খুললে দেখা যায় বিভিন্নভাবে নারীদের উপর অত্যাচার, বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। কি কাগজ খুললে দেখা যায়, তো নিউজ পেপার আমরা পাই। কিন্তু আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেখিয়ে গেছেন তার সহধর্মিনী মা শারদাকে পুজোর মাধ্যম দিয়ে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি, বলবো। কৃষ্ণচন্দ্র আগমবাগেশের কথা নিশ্চয়ই আমার অনুষ্ঠান চলবে, তো দেখবেন। জানি অনেকের শুনতে আগ্রহী, যে গোপালদা বলতে বলতে বলা হলো না, কারণ সময় হয়ে আসছে। এদিকে ফোন, নিশ্চয়ই আমার অনুষ্ঠানগুলো দেখুন, নিশ্চয়ই পাবেন। হ্যাঁ বল, কি? হ্যালো, নমস্কার স্যার। কোথা থেকে? মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর। হ্যাঁ কার সম্পর্কে জানবে? স্যার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? 26 জুলাই 1992। সময় বলো। সকাল 11:05। জন্মবার কি রবিবার? হ্যাঁ। আচ্ছা, বৃষ রাশি এবং তুলা লগ্ন। তোমার তো কিছু ক্রিয়েটিভ বিষয় একটু অনুরাগ থাকবে, যেমন ধরো আঁকা, আঁকতে। আচ্ছা, গান বাজনা কিছু করো? গান বাজনা করেছিলে বা বাজিয়ে? তো অনেকে তবলা বাজায়, গিটার বাজায়, পরিপূর্ণতা হয়নি, এরকম হয়েছে? না আমি বা অভিনয়?
তোমার মধ্যে একটা ক্রিয়েটিভ মানে শিল্প কলার প্রতি একটা ঝোঁক ছোটবেলায় ছিল, যেটার সুপ্ত হয়ে রয়েছে, সেটা বিকশিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আঁকা শিখতাম। আঁকা শিখতে, যাই হোক, একটা কিছু রয়েছে তোমার। দেখো, আমি তো জানি না, জিজ্ঞাসা তুমি মেদিনীপুর থেকে ফোন করেছো আর আমি কলকাতার কাছে ধর্মতলা থেকে বসে বলছি। কেমন, বুঝতে পেরেছো? আমি দিচ্ছি, হ্যাঁ? সাকসেস পাবো, এটাই আমার জিজ্ঞাসা। কিসে কিসে সাকসেস পাবে? এই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি গভর্নমেন্ট। দেখো, সাকসেস পেতে গেলে, সাকসেসের লর্ড কে বলেছিলাম আমি? আমার অনুষ্ঠান যদি দেখে থাকো আমি বলে দিই, সাকসেসের লর্ড হচ্ছে 11th হাউস। 11th হাউসের মালিক তোমার এখানে কে? রবি। রবি কোথায় রয়েছে? দশমে। রবি, বুধ, শুক্র। রবি এখানে সূর্যদেব ড্যামেজ হয়ে গেছে। প্রতি রবিবার অন্ততপক্ষে রবিবার করে চেষ্টা করবে নিরামিষ খাওয়ার। রবিবার দিন ছুটির দিন, তো আমরা একটু ভালো মন্দ খাই, ভেজ খাওয়া হয়, নন ভেজ আইটেমটাই বেশি হয়, তাই তো? কিন্তু রবিকে যদি, কারণ জীবনে যদি কর্মে একবার প্রতিষ্ঠা পেয়ে যাও, তারপর সারা জীবন খাও না, কত খাবে? কিন্তু প্রথমটা, অর্থাৎ ট্রেনে যদি একবার আমরা উঠে পড়তে পারি, আমরা গন্তব্যস্থলে ঠিক পৌঁছে যাব, তাই না? আমরা যদি ট্রেন বা বাসে সওয়ার হয়ে যেতে পারি, আমরা লক্ষ্যস্থলে পৌঁছাবো। তা তোমার এখানে রবি সাকসেসের মালিক রবি। আর কিন্তু একটা প্লাস পয়েন্ট তোমার এখানে যেটা রয়েছে, একাদশে বৃহস্পতি, এটা অত্যন্ত শুভ ফল, অত্যন্ত একটা ভালো যোগ। শুধু এখানে মঙ্গলটা তোমার কিন্তু অত্যন্ত ভাবে ড্যামেজ হয়ে রয়েছে, অষ্টমে মঙ্গল, এটা কিন্তু শুভ নয়। মঙ্গলের একটা দোষ কিন্তু পাচ্ছি তোমার। কিন্তু এর আগে দেখো, শরীরের কোথাও অঙ্গে চোট লাগা, আঘাত লাগার মতো ঘটনা ঘটবে বা ঘটেছিল, একদম রাইট? দেখুন দর্শকগণ, আমার একটা কথা নড়চড় হবে না, 19 থেকে 20 হবে না, এক সুতো, চুলের মতো সুতো এদিক ওদিক হবে না। কারণ আমার ক্যালকুলেশন, ও মেদিনীপুর থেকে ফোন করেছে আর আমি কলকাতার কাছে ধর্মতলা স্টুডিও থেকে বসে বলছি। কারণ আমি জানি জ্যোতিষটা এক পৃষ্ঠা হলো জানি, কারণ এইটা নিয়ে আমি কিন্তু দীর্ঘদিন ধরে রিসার্চ করছি এবং গবেষণা করছি, তার নিরিখে কথাগুলো বলছি। আচ্ছা, তুমি এই যাকে আমি এক ঝলক দেখে বলো, আরো অনেক কথা বলার থাকে, টিভি অনুষ্ঠানে হয় না, আমি বহুবার বলেছি। অনেকে আমাকে পরে কিন্তু আমাকে অনলাইনে কিন্তু তারা দেখায়, বহুজন আমার কিন্তু টিভিতে যারা লাইন পায় তার মধ্যে দু একজন কিন্তু আমি দেখেছি যারা সত্যিকারের জানতে চায়, তারা কিন্তু আমাকে অনলাইনে যোগাযোগ করে। তা তুমি যদি মনে করো যে এখান থেকে বেরোবে, সমস্যা যখন আমি ধরে ফেলেছি, আমি সমাধানের রাস্তাটাও জানি এবং বার করতে পারবো বলে এটা আমি, আমার দৃঢ় বিশ্বাস। যদি বলেন। কি বলো? হ্যালো স্যার, কবে নাগাদ সাকসেস পাবো? মোটামুটি ভাবে এখন তোমার বৃহস্পতি চলে এসে ভাগ্যস্থানে, আমি গোচরে রাহু কেতু সঞ্চার হয়ে গেল 18ই মে, ঠিক আছে? কেতু চলে গেল সিংহে, রাহু চলে এসছে কোথায়? কুম্ভে, ঠিক আছে? রাহু কেতুর সঞ্চার হলো, পঞ্চমে রাহু চলে এলো, এটা গুড সাইন, খারাপ নয়। তোমার কারণ তুমি তো তুলা লগ্ন, তুলা লগ্নের পক্ষে রাহু খুব খারাপ গ্রহ নয়। কিন্তু এই যে রাহু সঞ্চার হয়েছে 18, একটু বলি, কত কথা বলার থাকে, বলা হয়ে ওঠে না। রাহু সঞ্চার যাদের হয় তাদের বলি, যাদের জন্মকালীন রাহু মেষ থেকে তুলার মধ্যে রয়েছে, সেই রাহু কিন্তু সুফল দেয়। কিন্তু বৃশ্চিক থেকে মীন অব্দি রাহু থাকলে সেই রাহু কিন্তু দুর্বল থাকে, রাহু কিন্তু ফল দিতে চায় না। আপনি জানেন, বৃষের ঘরে রাহু, মিথুনের ঘরে রাহু, তুলার ঘরে রাহু, সেই রাহু কিন্তু, আর রাহু হচ্ছে কলিযুগের রাজা। কারণ কলিযুগে আমরা কি বলুন তো, অর্থকেন্দ্রিক আমাদের জীবন, অর্থনৈতিক ভাবে, বুঝেছো? আরো অনেক কথা বলার আছে, সময় নেই। যদি মনে করো এখান থেকে বেরোবে, তাহলে ফলহারিণী, শ্রী শ্রী ফলহারিণী কালী পুজোর আগে একবার ফোনে যোগাযোগ করো, আমি দায়িত্ব নিয়ে করে দেবো এবং দরকার পড়লে কোনো সামগ্রী তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো, কেমন? আচ্ছা, তুমি আমার সঙ্গে যে কথা বলে কতটা ইয়ে পেয়েছো? আমি সহজ একসঙ্গে। ব্যাস, আমাকে থামতেই হচ্ছে। সেই মহা কালিকার পায়ে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে।